আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে অনেক ইউনিক একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, যেটা আমি ভাত দিয়ে তৈরি করেছি। আমাদের অনেক সময় ভাত থেকে যায়, যেটা আমরা পরে হয় তরকারি দিয়ে খেয়ে নিই, মানে নর্মাল ওয়েতে আমরা খেয়ে নিই। তো আমি আজকে ভাবলাম যে ভাত দিয়ে কেননা একটা স্ন্যাক্স তৈরি করা যাক, যেটা মুখরোচকও হবে আর যে কোনো সময় এটা খাওয়াও যাবে। এখানে এই যে আমি ভাত নিয়ে নিয়েছি, পেঁয়াজ মরিচ কুচি নিয়ে নিয়েছি, আর এরকম ছোট্ট একটা সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পরে আমি ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে মশলা আমাদের লবণ, লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটা ডিম আর হচ্ছে সয়া সস নিয়েছি। এরপরে একটা বোল নিয়ে নিয়েছি, আর এই বোলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আমাদের ভাত, দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ কুচি। আমি এখানে অল্প পরিমাণে ভাত নিয়েছি, তোমরা বেশি পরিমাণে ভাত নিলে পরিমাণগুলো বাড়িয়ে দিবে। এরপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি, আর যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ চাট মশলা, আর তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়া সস। আর এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়েছি যেন টেস্টটা বেশি ভালো আসে, আর আলুটা দিয়েছি যেন একটা সুন্দর বাইন্ডিং হয়। তোমরা চাইলে এখানে একটা সেদ্ধ আলু ইউজ করে নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আমি যেহেতু গ্রেট করে দিয়েছি সেই জন্য একটু সেদ্ধ হতে সময় লাগবে। এরপরে আমি এগুলো সবগুলোকে মাখিয়ে নিচ্ছি, আর মাখিয়ে নেওয়ার পরে আমার কাছে মনে হচ্ছিল যে বাইন্ডিং খুব বেশি ভালো আসে নাই, হালকা ঢিলা ঢিলা ভাব ছিল। সেজন্য আমি এখানে আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এরপরে বড়ার শেপ করে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ডিপ ফ্রাই করে নিচ্ছি মিডিয়াম আঁচে দিয়ে। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে খাবারটা রান্না হবে। আর এই যে দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে আমাদের পাকোড়া রেডি। এগুলোকে এবার আমি উঠিয়ে নিচ্ছি। এখন এগুলো ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। আর এটা বাইরে থেকে অনেক ক্রিস্পি আর অনেক সুন্দর ছিল, আর ভেতর থেকে অনেক সফট ছিল, আর খুবই অন্যরকম একটা টেস্ট লাগছিল খেতে। মানে আমিও এটা প্রথমবারই ট্রাই করছি, আমার কাছে তো এটা অনেক ভালো লেগেছে। তো আমি অবশ্যই রেকমেন্ড করব যে তোমরা এটা বাসায় বানিয়ে একবার হলেও ট্রাই করে দেখবা। এই তো এখন সবাই মজার মজার ইউনিক স্ন্যাক্স এনজয় করো। এই তো ছিল আমার আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ, টাটা।